ইয়াজিদ বাহিনী তিনি বানর নাচনেওয়ালা, তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আসর বসাতো। ও বন্ধু, নর্তুকিদেরকে দিয়ে তারা বেষ্টনী করা হতো, রাতের অন্ধকারে নাইট শু দেওয়া হতো। তৎকালীন সময়ে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবটা কেমন ছিল আমি বলি। জিলহজ মাসের বন্ধু 63 হিজরির কথা বলছি। 61 হিজরিতে বন্ধু মুহররম মাসে কারবালা হলো 10 তারিখে। ধীরে 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 একটার পর একটা নোংরামি বন্ধ করতে 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 63 হিজরি পর্যন্ত বন্ধ চলে গেল। 63 হিজরিতে চলে গেল। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে 3 দিন বন্ধ। সকল নোংরামিকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব নোংরামি বৈধ বলে ঘোষণা দিয়েছেন। বন্ধু সর্বপ্রথম মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। নারীদেরকে দর্শন করা বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। বন্ধু মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি। বন্ধু বাইতুল্লাহতে আগুন ধরিয়ে দিয়েছে। বাইতুল্লাহর দেয়ালগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মসজিদে নববী কি ঘোড়া রাস্তা বল বানিয়ে দিয়েছে। আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। বন্ধু সর্বোচ্চ নোংরামি করেছে। দুনিয়ার মানুষ, তুমি যদি জীবনে কোনদিন যদি তুমি মৃত্যুর পূর্বক্ষণে, তুমি যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি তুমি দেখো কোন মানুষ যদি একটা সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা করে, কার কথা বলে না কেন? যদি তুমি দেখো কোনদিন মৃত্যুর আগ মুহূর্তেও যদি দেখো কোন মানুষ ইয়াজিদের প্রশংসা করে, তুমি মনে করবে রে আমি মরার পরে জাহান্নামী দেখার প্রয়োজন নেই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আমি জাহান্নামী দেখিয়েছে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আমাদের দেশে নারী দর্শন আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আক্রমণ করা আছে না নাই? এটা ওই বন্ধু তৎকালীন সময় ইয়াজিদ বাহিনীর বন্ধু, এটা চরিত্র তাদের, এটা নৈতিক দায়িত্ব কর্তব্য মানুষ খুন করা। আমি আপনাদেরকে বলি একজন সাহাবীর দাম কত জানেননি? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু। একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচে, বুঝে নেবেন, একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের, আমার দিকে তাকান, 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে মৃত্যু পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তার কারণ হলো তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, আর তাদের ঈমান ভালোবাসা সবকিছু উজাড় করে নবীকে সেভ করার চেষ্টা করেছে, এবং নবীর জন্য অল টাইম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। বন্ধু তোমরা জানো না 63 হিজরিতে বন্ধু ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ 12,000 সৈন্য পাঠিয়ে দিলেন মদিনায় বন্ধু রাসূলের পুরো আওলাদকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। বন্ধু সেখানে তারা যখন গেল, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে তাণ্ডব চালাইছে কিনা? কথা বল না কেন? আরো জোরে বলেন, চালাইছে কিনা? আপনারা যারা মুরব্বী মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, আমরা দেখিনি, আমার মা তখন ছোট ছিল। বন্ধু কত মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু গুনিয়াউকির যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই শোনো গো, আর ঈদের মধ্যে তোমরা গেঁথে রাখো, মদিনার মধ্যে 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মনে রাখবেন, জিলহজের চাঁদের 3 দিন, 27, 28, 29, এই 3 দিন পর্যন্ত সব নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এই বৈধতার ঘোষণা দিয়ে বন্ধু 1000-এরও বেশি নারীকে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি সরল মনা মা বোনদের উপর বন্ধ পাশবিক নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মা বোনের অবৈধ সন্তান প্রসব করেছে। ওই 12,000 ইয়াজিদ বাহিনীর নিকৃষ্ট লালসার শিকার হয়ে আপনারা বলেন কোন ইমানদার মুসলমান কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? আরো জোরে বলেন। আপনার সমাজে যদি কোনো চরিত্রহীন মানুষ থাকে, তাকে সমাজ গ্রহণ করবে? কোনদিনও নয়। বন্ধু শুধু এখানে এখান্ত নয়, 700-রও বেশি সাহাবীকে হত্যা করেছে।
10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে, 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের বয়স কত? ইমাম হুসাইন চলে যাওয়ার পরে ইয়াজিদের বয়স কত? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। কয় বছর? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। এই 2 বছর মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে ও বন্ধু, এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এত নিকৃষ্ট কাজ, পাশবিক নির্যাতন চালিয়েছে। কোন দিকেরই কোন নির্যাতন তারা বন্ধ করেনি। আমি আজকে বলবো, ইসলামের লেবাস লাগাইয়া যারা নারী দর্শন করে তারা ইয়াজিদি বাহিনী। কথা বলেন না কেন? ইসলামী লেবাস লাগিয়ে যারা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের কথা বাদ দিয়ে মুহররম মাস আসলে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারাই তো ইয়াজিদের দোসর। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেব, এই 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে নোংরামির কোনো শেষ ছিল না। আবার তারা মদকে পুরো বৈধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো গৃহবস্তু, শয়তানের কাজ। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর কাছে মদ খাওয়া ছিল। কি ছিল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, পৃথিবীর বুকে তোমরা কেউকে যদি সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা ডোরা মারবা। কেন গো? এই কারণে মারবা, মদ পান করার পরে তার বিবেকটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, তার বিবেক কাজ করে না, তখনই সে জিনার মতো কাজে লিপ্ত হয়ে যায়। এই মদ পর্যন্ত তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। বানর নাচানুকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। রাতের বেলা নর্তকী নষ্ট নারীদেরকে নিয়ে নাচের আসর বসানোকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববী, এই মসজিদে নববীর হারামের মধ্যে নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন পবিত্র জায়গায় 3 দিন পর্যন্ত আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছে, নোংরা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। সাধারণ মানুষকে বন্ধু কোন অজুহাত ছাড়াই হত্যা করেছে। তার উদ্দেশ্য ছিল এই পৃথিবীর রাজত্বটাকে সে প্রাণ ভরে করবে। কিন্তু আমার মালিক এত প্রেমময়, ও বন্ধু এত দয়াময়, রাসূলের কলিজার টুকরাকে যখন আঘাত করেছে বন্ধু, 33টা তীরের আঘাত দেখা গেছে রে, 34টা তরবারির আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিতে দেখা গেছে। কত নিষ্ঠুরতা, কত নির্মমতা, ও বন্ধু কত যন্ত্রণা সহ্য করে বন্ধু শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র সত্যের ঝান্ডা তুলে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। আরো জোরে। মদের পক্ষে থাকবেন? যদি মদের পক্ষে থাকেন, ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। হত্যাকারীর পক্ষে থাকবেন? যদি হত্যাকারীর পক্ষে থাকেন, ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। কখনো কোনো ধর্ষণকারীর পক্ষে থাকবেন? যদি পক্ষে থাকেন তাহলে হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। কথা বলেন? মোট কথা হলো, ঈমান এবং আমল দুটোর এগনিস্টে গেলে রাসূল এবং রাসূলের আহলে বাইতের বিপক্ষে চলে যায়। আল্লাহ রাসূল এবং রাসূলের আহলে বাইতের বিপক্ষে চলে গেলে রাসূলের বিপক্ষে চলে যায়, আল্লাহর বিপক্ষে চলে যায়। আর আল্লাহর বিপক্ষে যারা চলে যায় তাদের ঠিকানা হলো নিকৃষ্ট জায়গা, জাহান্নাম। ঠিক না? ঠিক। আপনারা কি আমার এখান থেকে আজকে কিছু তথ্য পেয়েছেন? আমার উদ্দেশ্যই ছিল আজকে, আমার উদ্দেশ্যটাই ছিল আজকে ইয়াজিদ বাহিনীর চরিত্রটাকে তুলে ধরা। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ আমাদের বাকি আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সামনে আসছে মুহররম, আপনারা যদি আরো তথ্য নিতে চান, আশুরা থেকে যদি আরো তথ্য নিতে চান, আপনারা অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন। আশুরা সম্পর্কে, মুহররম মাসের ফজিলত তথ্য আপনারা পাবেন। আর না পাইলেও আমার ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলবে, আশুরার আপনারা একটার পর একটা খুঁজে পাবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি? খায়? আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, সুদ থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, বেশি বেশি করে মসজিদমুখী হবেন, কোন না কোনো হক্কানি আলেমকে আপন করে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন জানেন? আপনি তাকে কাছে পেতে হবে না, আপনি তাকে দূর থেকে ভালোবাসেন, মাঝে মাঝে ফোন দিবেন, তার থেকে সাজেশন নেবেন, আপনি দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো,
আজকের যিনি যাকে বলা হয় কি, হ্যাঁ, সবারত্ন যাকে বলা হয়, অত্যন্ত চমৎকার একটা শব্দ আপনারা ইউজ করেছেন। রত্ন শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কিন্তু ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, কি মৌলবী, ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, আস্তে আরে আস্তে, ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, আপনারা কিন্তু তাদের চলন ভলন দেখলে কিন্তু বুঝতে পারবেন। সে যত সুন্দর কথা বলুক, তার কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আর তার আত্মাটা হিংস্র হবে, অত্যন্ত হিংস্র, বাঘের মতো হিংস্র হবে। কার মতো? কথা বলে না, অত্যন্ত হিংস্র হবে। এই জন্য আপনাদেরকে বলছি, তাদের মিষ্টি কথায় কিন্তু কি হওয়া যাবে না, কান দেওয়া। ওই সমস্ত মৌলবীদের পিছনে ইক্তাদায়িত বিহাজাল ইমাম বলাও, তাদের পিছনে নামাজ পড়লে লাভ, কারণ ইমাম তো নাই। ইমাম যদি না থাকে, আমল দিয়ে কোনো লাভ। হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, এটা আমার বানানো কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ আপনি তাদেরকে ডুলে ঠেলে দিতে চাইলেও তারা যেতে চাইবে না, কারণ তাদের একটা টার্গেট। আমি আপনাদেরকে বলি, তাদের টার্গেট হলো আপনাদের এলাকায় ছদ্মবেশে আসবে। কোন বেশে? ছদ্মবেশে আসবে, এসে খবর নেবে এই এলাকার মোড়লকে, কার কথায় ধানে পাড়া পড়বে, পাড়ায় ধান পড়বে, মানে শক্তিশালী কোন লোকটা, সেই লোকটার সন্ধান খোঁজ করবে। খোঁজ করার পরে কি করবে জানেন? আমার কাছে এক্সাম্পল আছে, এই জন্য বলছি, আমি কিন্তু কাল্পনিক গল্প বলছি না। আমার এখানে একটা ঘটনা হয়েছে। এইভাবে হাত ধরবে, আপনি হাতটা দেন, এইভাবে হাতটা ধরবে, ধইরা 1 থেকে 5 বার চেহারাটার দিকে তাকাইবো, অথবা ওনাকে হাত ধরবে। ধরে এক্সাম্পল ধরে বলবো, আপনাকে দেখতে তো হযরত ওমরের মতো লাগে, অথচ 14 গোষ্ঠীর কেউ হযরত ওমরকে দেখে না। কথা কয় না? আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, আপনারা বুঝছেন না কেন? কার মতো লাগে? ওমরের মতো লাগে। এখন এই পাগল তো দেওয়ানো হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল কইবো, মা আমি নাকি ওমরের মতো, কি মর্যাদা। এই পাগলাই যা কয় তাই আমি শুনবো। এখন তো একখান সাবি মাইরা দিছে, চাইরা জ্বলছে গাড়ি জনম ভইরা। তাহলে পাগলা তো গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কথা কয় না। এখন হে তো হেতেরে মোরল বানাইয়া কি করবে? পুরা সমাজকে নষ্ট করবে। যখন দেখবেন সমাজের মোরল অন্যায় ধারাবাহিক ভাবে করছে, আপনারা সাধারণ আমজনতা সব একদিকে চলে যাবেন। কথা কয় না? একদিকে গিয়ে আপনারা প্রতিবাদের ভাষা প্রয়োগ করবেন, দেখবেন মোরল অটো জায়গায় চলে আসবে। কথা কয় না কেন? আরে জোরে! বিশেষ করে ধর্মীয় ইসলামের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আমরা সেই কাজটা করব, ঠিক না? ঠিক। আরে জোরে বলেন। তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদেরকে দোয়া করানো যাবে না। এবার আমার ঈদের জামাতে আমি কি বলছি জানেন? এবার আমি আমার ঈদের জামাতে বলছি তাদেরকে দিয়ে গরু জব করাইয়েন না, কারণ এদের তো ঈমান নাই, লাভ হইতো না। কথা ঠিক না? ঠিক। আরে জোরে! সম্মানিত উপস্থিতি, আমি কখনো হেসে হেসে, কখনো একটু এক্সাইটেড হয়ে কথা বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকে ইয়াজিদ বাহিনীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে, আপনারা সবাই সচেতন হবেন। আর এই সচেতনতা, আমার সর্বশেষ যে আলোচনা, সচেতনতার ক্ষেত্রে আপনাদেরকে একটা সচেতনতা খুব গুরুত্বের সাথে আপনারা অবলম্বন করতে হবে। সেটা হলো, রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? কথা কয় না। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসাটাও ফরজ। এরপরে বলেছেন, ও আলা কিরাতিল কুরআন, তারপরে 3 নম্বরে নবী বলেছেন, কোরআন তেলাওয়াত শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কোরআন তেলাওয়াত শিখাও। এখন কিন্তু আপনার নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, এখন শুধু কোরআন শরীফ পড়া নিয়ে ব্যস্ত। ঠিক না? ঠিক। আমি বিশ্বাস করি আপনার ঈমান যদি টেকসই না হয়, নামাজ
আমল কোরআন তেলাওয়াত কোনো লাভই